من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে বলেন সবাই আমার সঙ্গে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বাণী লয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে সামনে বাড়ানো পাজারাস নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বাড়ালো পাজারাস নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, আজকের এই
ঐতিহ্যবাহী কোরবান মৃধা সুরাবাড়ি জামে মসজিদের উদ্যোগে তথা মুসল্লিদের উদ্যোগে আয়োজিত মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, দোয়া করছি হুজুরের জন্যে আল্লাহ তাআলা বাকি জীবনটা কোরআনের পথে অবিচলতার সঙ্গে নিজের গুরু দায়িত্ব যথাযথ পালন করার তৌফিক এনায়েত করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হাবিবুর রহমান ভাই, যিনি আমার ডান পাশে বসে আছেন। দোয়া করছি প্রিয় ভাইকে কোরআনের সঠিক সমঝ আল্লাহ দান করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মিডিয়ার ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী গাজীপুর মহানগর সুরাবাড়ি এলাকার আপামর তাওহীদি জনতার একাংশ পর্দানিশী মা এবং বোনেরা, মহান তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে প্রশংসা করছি, যিনি আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে যুক্ত করেছেন এবং সৌভাগ্যবশত আমরা কোরআনুল কারীমের একটি দার্সমূলক এবং ব্যাখ্যামূলক কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সমাবেত হয়ে বসতে পেরেছি। আপনারা খুশি না বেজার? সমস্বরে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এজন্য যে যার আজ জীবনে একটি মুহূর্তের জন্য বাতিলের কাছে আত্মসমর্পণ করেনি এবং যার জীবন চরিত্র অনুসরণের মধ্য দিয়ে এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিহিত সেই বিশ্ব নেতার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সেই নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী উপস্থিতি, দুঃসাহ, এক দুরন্তপনা এবং আজ এই মৃধা জামে মসজিদে আমি আবুল বাশার হেলালি আমার মুসল্লিদের নিয়ে এক নতুন যাত্রা শুরু করে দিয়েছি। সমালোচকদের সমালোচনার সকল দরজায় আমরা নক করে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে চাই। সেই মঞ্জিলটা হলো কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে আমি একজন পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে চাই। এটি হলো আমাদের টার্গেট। অন্য কোনো টার্গেট, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করা আমাদের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নয়, বরং আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা প্রদত্ত, রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা তথা কোরআনিক কিছু জ্ঞান আমাদের হৃদয়ে স্পটে কিভাবে ধারণ করা যায়, এর জন্যই আজকের এই আয়োজন করে আপনাদেরকে কষ্ট দেওয়া। মহান আল্লাহ তাআলা ইচ্ছে করলে আজকের এই ক্লাসের ছাত্র হিসেবে আমাকে আপনাকে তলবে ইলম হিসেবে তিনি আমাদেরকে এই মুহূর্তে মারা গেলে ক্ষমা করেও দিতে পারেন। কেননা ইলমে দ্বীন শিক্ষা করা মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আমাদের পূর্বে ঘোষিত আমাদের সূরা থেকেই আমরা আজকের এই আলোচনা সংক্ষিপ্ত সময় আমরা উপহার দিতে চাই। সে আলোচনাটি আমরা পূর্ব ঘোষিত সূরা অনুযায়ী, সূরার নাম সূরা আন-নাবা। বলেন তো সূরার নাম কি? সূরা আন-নাবা। এই সূরার বিস্তারিত বিবরণ এবং নাজিলের প্রেক্ষাপট এবং তার বিষয়বস্তু আমি গভীরভাবে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে দেখেছি যে মুফাসসিরিন কেরামরা যা লিখেছেন, আজকের এই সূরার ভূমিকা বললেই আমাদের সময় শেষ হয়ে যাবে। আমরা সেদিকে যাব না।
আমরা যাহা বলিব মূল কথা মুক্তাসার অর্থাৎ সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা পড়ুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াতের দিকে ধাবিত হচ্ছি, সেই সূরাটির পূর্ণ বিবরণ দেওয়ার আগে চলুন আমরা কয়েকটি আয়াত তেলাওয়াত করে নিই ইনশাআল্লাহ।